সেটির মধ্যে দেখো এই যে আখিরানী মায়াবতীর মা, এই পিসের গ্লাসে জল ভর। ঢাকা শহরে মেশে কাঁচের গ্লাস ছাড়া খেয়ে আরে না। আমাকে তো হুদা কলা পাতার মধ্যে তুলে খেয়ে আরি। এই কট এই দেখছো এই কটার আবার কি করেন নাকি? হ্যাঁ বহু মানে খালি শুকর। এটা কি ধুন্দলের শুকর? তুমি ঝাল খাও না? দাও ওরে হ্যাঁ সুমিত্রা দি, হ্যাঁ নমস্কার মা সকলরা, কেমন আছেন? হাজির বিনয় দা হাজির। কো আহি না কেরে? হাজির সুমিত্রা দি হাজির। তুই কি ফুটে আইছিস না? হ্যাঁ আজকে কুড়েরি বিচার পুরে আসামি বিনয় দা হাজির। পিসি গ্রামের খাবার খাও, চলে নাকি? হ্যাঁ হ্যাঁ চলে। গ্রামের মেয়ে ও বউ। মানে তুমি দুইটা একসাথে? হ্যাঁ মানে উপারের বউ। ইপার কর মেয়ে নদীর উপার কর বউ, ভালো হয়েছে। মানে আমার একজন লেখছে, তো যাই হোক মা সকল আপনারা কতদিন ধরে কমেন্ট করেন, উত্তর দেয় না দৌড়াদৌড়ি আর ব্যস্ততার কারণে। কষ্ট করে কমেন্ট ঠিকই লেখেন, কিন্তু বিনয় দা আপনাকে কমেন্টের যে একটা দিব রিপ্লাই দিব, একটা রেসপন্স বলতে এই জিনিসটা আসলে নাই। নাই মানে কি আমার ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো আমি দুঃখিত, আমার চ্যানেল থেকে আমি এই কথার জন্য দুঃখিত। কারণ আপনারা কষ্ট করে কমেন্ট করেন, উত্তর না দিলে না জিনিসটা একটু অন্যরকম লাগে। যে ওনার কথাগুলো আমরা কিন্তু পড়ি, ওরা সবাই কমেন্ট পড়ে, কিন্তু ওরা কেউ রিপ্লাই দিয়ে হারে না। মানে লেখাপড়া একটু বেশি তো, এই জন্য কী কয় রিপ্লাই দিয়ে হারে না। তে পিসি একজনে লেখছে, বিনয় দা আপনি মেয়ের সাথে তুই তুই করে কথা বলবেন না, কথাটা ভালো শোনায় না, আর মায়া শোনার জন্য দোয়া রইল। কি করবে কও? মেয়েকে তুই তুই বললে অসুবিধা কি? মেয়েকে তুই করে বললে অসুবিধা কি? আমাদের আমাদের এদিকে তো সবাই তুই বলে, তো দাদাও তো তুই বলছে তার মেয়েদের। হ্যাঁ তুই তো মেয়েদের তুই বলি। তুই এলো জিনিসটা হলো আমাকে এলাকায় যেমন একেবারে অন্তরের অন্তঃস্থল জিনিস, তাই না? যেমন তোমারে আমি মানে তুই না করলে আমার ভালো লাগে না, কিন্তু অনেক কর নাকি তুমি, ঠিক আছে এই আর কি। যাই হোক আমাকে এলাকায় তুই জিনিসটা অন্তরের অন্তঃস্থল থেকে যে জিনিসটা আহে ওনারে আমরা তুই বলি। মানে অন্য এলাকায় সেটা তুমি আপনি, এটা বলা যায় কাদের নাতনিদের আদর করে বলা যায় আসো তুমি, নাতনিদের বলা যায়, বয়োজ্যেষ্ঠদের বলা যায়, বয়োজ্যেষ্ঠ আপনি বলি, তারপরে সমবয়সীদের তুমি বলা যায়, কিন্তু নিজের সন্তানকে তুই বলবো না কি বলবো? আচ্ছা আমি তো বিএ পাস, আমার হাজবেন্ড তো এগ্রিকালচার পাস।
হুম আচ্ছা যাক গা অনেক সেও তো তার মেয়েকে তুই বলছে। হুম আমাদের গ্রামে অনেকে মাকে তুই বলে, বলে না? আরেকজন লিখছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালাম আলাইকুম ভাই। আচ্ছা ওটার উত্তর দিলাম ওয়ালাইকুম সালাম ভাই। তুই তঙ্কর বলে কথার মধ্যে মহাব্বত রাখতে হয়, শুনতে খারাপ লাগে। দেখছে দেখছ, মহব্বত থাকতে হয় ভাই। আমার কথায় যদি মহব্বত না থাকে ভাই, মায়া আমার এত ভালোবাসে কা? তাহলে তো এই যে ইনারেই ভালোবাসতো, এই যে ইনারে হ্যাঁ। এই যে আরেকজন লেখছে বিনয় দা, মায়ার চুলগুলো সেলুনে গিয়ে মাথার চুল কাটার দরকার ছিল। হ্যাঁ আপনি কি করছেন, তার মাথাটাকে দেখতে একেবারে সুন্দর লাগছে না। আপনি তাড়াতাড়ি চুলগুলো সেলুনে গিয়ে ঠিক করে নিয়ে আসুন। দিদি কা চুল কাটা ওই দিন ওই যে বাচ্চারা দুইজনই অস্থির হয়েছিল, অনেক গরম ছিল আর ঘাড়ে চুল পড়ছিল, ওদের গা চুলকানে মানে ভীষণ কান্নাকাটি শুরু করাতে ওই অবস্থা রাখা হয়েছে। কালকের ভিডিওতে দেখতে পারবেন দুইজন একদম পরিষ্কার করে চুল কাটানো হয়েছে। আর না মায়ের একটু আছে, ওইটা আমাদের মানত আছে একটা মন্দির। অনেকেই প্রশ্ন আচ্ছা ওই যে অনেকের প্রশ্ন করতেছে মায়ার পিছনে চুল রাখছে কেন? হ্যাঁ হ্যাঁ সেটাই ক্লিয়ার করলাম। মায়ার পিছনে চুল রাখার কারণটা হলো একটু মানত আছে, এটা আমরা বলি মানত। কেউ কি কইবেন যে কি এই বিনয় রাখি ব্রাহ্মণ নাকি, না ওই যে পিছনে টক্কি টিক্কি রাখে? আসলে তা না, এই জিনিসটা রাখছে আমার শাশুড়ি মা। হ্যাঁ শাশুড়ি মায় রাখছে, মানে বিষয়টা হলো যেটা রাখছে সেটা আমাদের হ্যাঁ। ওই মন্দিরে যে চুলটা দিতে হবে। আচ্ছা বিষয়টা আবার পরিষ্কার করি। নেত্রকোনার ডিস্ট্রিক্টে আমি বিয়ে করছি, কলমাকান্দা থানার, হ্যাঁ বরকাপন ইউনিয়নে। তো যাই হোক এইখানে আমার একজন তো মা আছে, উনি এবং এই যে আখি সনেরদা আমরা সবাই গেছিলাম মহেশখোলায় একটা মন্দিরে। সেটা হলো ভারতের বর্ডার, অর্থাৎ ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের বর্ডারের ঠিক মাঝখানে এই মন্দিরটা। ভারতের যাইতে ওইখান থেকে সময় লাগে 30 সেকেন্ড, মানে তাহলে কতটুকু দূরে ভারত বা ইন্ডিয়া। ঠিক এই মেঘালয়ের প্রাদদেশে যে অঞ্চলগুলা, এগুলা পড়ছে বাংলাদেশে। হ্যাঁ এটা বিশেষ করে সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। না যাই হোক ওই যে মন্দিরটার কথা কইতেছি রৌমারি, ওই মন্দিরে ওই যে গেছিলাম, দেখছেন তো সাধু বাবা, এই যে ইনারা তার ভক্ত, এই যে ইনারা তার ভক্ত, 3 বেলা তার নাম ডাকে। তো সাধু বাবাই বলছে তোর ঘরের প্রথম সন্তান আসলে পরে তুই একটা মানুষ করে যা। তা আমি বললাম বাবা কি মানুষ করুম? কয় তোর মনে খুশি যা। তা আমি তো আর কিছু কই নাই, যে এরা বলে কি মনে মনে কইছে আমরা জানি না। তো সেই মানুষ নাকি মানত, ওটা কি কও মানত, ওই মানত রাখার লিগা ওই টিকলি রাখা হয়েছে। এটারে এটা কাটপা কবে কেমনে কি না কি করবা? হ্যাঁ ওইখানে আছে, ওইখানে আছে চুল কাটার লোক আছে। না চুল কাটার লোক আছে ঠিক আছে, কিন্তু এটা কবে হইব কবে হইব? যে কোনো ওড়া কে তোমার একজন একটা কথা কইছে, এটার উত্তর দেওয়া যাবে? বহ বহ বহ। বেশি জানে না এবার, হ্যাঁ শেয়ার লাগতেছে না বেশি। কি দরজা লাগাইছো? লাগাইছি। একটা সময় করে যখন যাবি তখন ওটা নির্দিষ্ট সময় নাই, কোনো নিজেদের সময় নাই। সময়কে যাওয়া যাবে। যে সময় তোমাদের সুবিধা হবে সেই সময় হ্যাঁ। অনুযায়ী যাবা। তারপরে মন্দিরে যে বললেই তারা ব্যবস্থা করবে। তাদের যা করা দরকার তারা করবে, যেহেতু মানত করা হয়েছে এটা করতে হবে, এই হলো মেইন কথা। আচ্ছা তবে ওই জায়গায় আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। খুশিটা কোনটা? এই যে মানত করে না খাসি, তারপরে কবুতর, বিভিন্ন কিছু মানত করে। তো আমাকেও যে যারা আমি যে হিন্দু শাস্ত্র মতে দেখছি খাসি মানত করে মায়ের কালিরনে,
তারপর মাথা কাটে ই কাটে কত কিছু এই বলি টলি, এইটা আমার কাছে ভালো লাগে না, যেটা সত্য কথা। আমার কাছে এইরকম জিনিস আমার কাছে ভালো লাগে না, আমার কাছে অসহ্য লাগে। ওই জায়গায় দেখছি অনেকেই খাসি মানত করে, কিন্তু ওইটার নিয়ম হইল তার কোনো বলি না, তার কোনো হত্যা না। সে ওই যে মেঘালয় যে পাহাড়ের যে বনগুলো আছে ওইখানে ছেড়ে দিব, তার নিজের স্বাধীন মতো করে হ্যাঁ চলাফেরা করবো। অর্থাৎ কি, ও সারা জীবন ছিল বন্দি, ও আজকে থেকে মুক্ত। আমিও টুঙ্গির জন্য একটা মানুষ করছিলাম, ছেড়ে দিছিলাম। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো। কবুতর আনে, হাঁস মুরগি আনে না, আরে খাল টাল আছে না বড়, ওই যে নীলাদ্রি যে জলগুলো, হ্যাঁ বুঝছো বেশি, একবার চকচকা জল, খুবই সুন্দর। পরে এই হাঁস আনলে হাঁস ছেড়ে দিব, হ্যাঁ, কিন্তু ওগুলা কেউ ধরবো না, ওরা যার যার মতো স্বাধীন, মানে অর্থাৎ বাকি জীবনটা স্বাধীনভাবে কাটাইব। আমাকে কে প্রশ্ন করছে? আচ্ছা, ও প্রশ্ন তোমার কারা করছে আমি কইতাছি, খারাপ খারাপ দেখে রই লেখছে, একটা কথা বলে কিছু মনে করবেন না, মায়া নিচে থাকে, মেজে থাকে, জিনিস মুখে দেয়, সবই জুতা ঘরে রাখবেন না। কি সবাই জুতা ঘরে রাখবেন না? ও ওই যে তুমি ঘরে জুতা রাখো, ওই যে ফুরফুরে ধবধবা যে জুতাটা চকচকা দেখতে, এই ঘরে জুতা রাখবেন না, মায়া তো মুখে জুতা দেয়। ওই মায়া তো একবার আমার জুতা মুখে দেয়নি। কথা এই প্রশ্ন এরকম ভালো হইলো না, কা ওইভাবে বলে নাই, তে বলছে যে আপনারা সাবধানে রাখবেন, মায়া তো বড় হয়েছে, কিছু মুখে দেয়, আপনারা সবাই জুতা ছাড়া মুখে রাখবেন, এইভাবে বলছে। ও তাই নাকি? হ্যাঁ, এই যে লেখছে, কমেন্ট লেখছে। হ্যাঁ, ঠিক আছে, রাখবো না, কিন্তু আমি তো জুতা ছাড়া না বেশি ও বুঝতে পারে নাই তাই। এই তুই আমার কথাটা বুঝ, আমার কথাটা বুঝ। ভিডিও তো অনেক সময় জুতা দেহে, তোমার জুতা দেহে, ওর জুতাও দেহে, কারা কারা ঘরে জুতা রাখে, কারা কারা হ্যাঁ, ঘরে জুতা রাখে, কারা কারা বুঝি না আমি। ঘরে জুতা রাখে, কারা কারা? আমি রাখছি। ও রাখে না, তো তো এই জুতা দেখছে, এটা ঘরে জুতা রাখো না করছে, মানে যে কইছে তার কথায় কি আমরা জুতা রাখা বন্ধ করবো? কও। না, তা কেন করবো? আমি তো জুতা ছাড়া ঘরে হাঁটতে পারি। হ্যাঁ, এই উত্তরটাই তো তোমার কাছে হ্যাঁ আশা করতেছে। হ্যাঁ, আমি জুতা ছাড়া ঘরে হাঁটতে, কারণ আমার পায়ের তলা জলে এবং কামড়ায়। হ্যাঁ, তাহলে হ্যাঁ জুতা ছাড়া কেমনে চলবো? আর যে জুতা ঘরে রাখি এটা শুধু ঘরের মধ্যে, এটা কোনো বাইরে না। না, হ্যাঁ, মানুষ তো বুঝে না, মনে করছে কি বাইরে থেকে আই না জুতা না, দিতেছে। না, এই জুতা শুধু ঘরে। এই জুতা আমার ঘরের আলাদা, বাইরে আলাদা। হ্যাঁ, এইটাই তোমার তুমি ভালো করে পরিষ্কার করে দাও। আমি হলাম আমার আমার বোন মায়া, হুম সে ছোট, আমার নাতনির চাইতেও সে ছোট, আমার যে একটা নাতনি ছোট আছে তার চাইতেও ছোট। আমি জানি যে বাচ্চারা জুতা নেবে হাতে, হুম বাচ্চাদের এটা মুখে দেওয়া ভালো না, কিন্তু আমি যে জুতা রাখি হুম। আর ঘরের ভিতরে, মানে রুমের ভিতরে, হুম। সেই জুতা আমি শুধু রুমেই পরি। হুম। সেই জুতা পরে আমি বাইরেও যাই না, বাথরুমেও যাই না। হুম কারণ কি, জুতাটা বাচ্চারা ধরে, হুম। কিন্তু আমার নাতনিও জুতা মুখে দেয় না, মায়াও মুখে দেয় না, আমার বোনও মুখে দেয় না। আর এবং আমার জুতাটায় কোনো ময়লা নাই, ওই যে চকচকা জুতা, আমার জুতায় কোনো ময়লা নাই, এটা শুধু ঘরের পরার জন্য। আমার বাইরে 2 জোড়া জুতা আছে, সেই জুতা 2 জোড়া আমার বাইরে বাইরেটা বাইরেই ঘরে থাকে। রাখি না, হ্যাঁ, আর সেগুলো আমি বাইরে পরে যাই। আর এই জুতা জোড়া কেন ঘরে থাকে, কারণ আমি এই ঘরে হাঁটতে, আমি গত সবার আসছিলাম না, বাসায় যাই দেখি আমার নিচের চামড়া চোকলা উঠতেছে এবং ভিতরে খুব কামড়ায় আমার, কারণ আমার বাসায় আমি রেগুলার স্যান্ডেল পরে হাঁটি। বাসায় আমার জুতা আলাদা, বাইরের জুতা আলাদা, বাসায় পরার জুতা আলাদা, বাথরুমের জুতা আলাদা, যার জন্য এই জুতা হাতে নিলে মায়া কিছু হবে না, মায়া মুখেও দেয় না এই জুতা। হ্যাঁ পরিষ্কার। আমরা জানি, আমরা শিক্ষিত, আমরা অশিক্ষিত না, হুম যে বাচ্চাদের কোনটায় খারাপ হবে, বাচ্চাদের কোনটায় ক্ষতিকারক, বাচ্চাদের কোনটায় ভালো হবে, আমরা সবই জানি। আমরা এমন না। আচ্ছা, এনে লেখছে, এই যে দাও, বিনয়ের আর টাকার দরকার নাই,
তাই ভিডিও দেয় না, দরজা বন্ধ করে দাও, sound কারণ ঘর বাড়ি সব হয়ে গেছে, বিনয় এখন বড় লোক হয়ে গেছে, তাই ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন শুধু সময় পার করতে মাঝে মধ্যে উকি দিবে, এখন গাড়ি আর ফ্রিজ হলে কেল্লা পথে। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দেই আমি। হ্যাঁ কও। অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন অনেক ধরনের কথাই, কারণ যদি বাংলাদেশে বা যারাই বলছেন আপনারা, যদি সেখানে যেমন আমরা বাসার ট্যাক্স দিই, আমরা জমির খাজনা দিই, আমরা বাড়ির এখানকার ট্যাক্স দিতে হয় না, হুম, ট্যাক্স দেই, এই যে কথাগুলো আপনারা বলছেন আমার কাকাকে নিয়ে, কাকা যে কি ব্যস্ততায় থাকে, কাকা বিভিন্ন কাজে দৌড়ায়, এই যে আমার কাজের জন্য দৌড়াচ্ছে, তারপরে একজনের চোখ অন্ধ হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, সে ভিডিওটা দিবে কখন, তার তো সময় লাগবে দিতে, আর সে তো এক এক ভিডিও নিয়ে থাকে না, তার কিসের কাজ, তার কিসের সব হয়ে গেছে, তার অনেক কাজ বাকি। আর আপনারা যে কথাটা বললেন এটা কি হিসাবে বললেন সেটা আমি আমি আপনাদের কাছে জানতে চাই। আপনার তো কথা লিখলেই হবে না, বললেই হবে না। আর আমার কাকা এমন না যে পয়সার জন্য সে পয়সা হয়ে গেছে, তার এমন পয়সা হয়নি যে তার ভিডিও ছাড়ার দরকার নেই, কিন্তু সে সময় পাচ্ছে না, সে আমার পিছনে দৌড়াচ্ছে, আমার জমির পিছনে দৌড়াচ্ছে, আমার খাজনার পিছনে দৌড়াচ্ছে, আমার বাড়ির পিছনে দৌড়াচ্ছে, কার চোখের অপারেশন হবে সে সে কাজে দৌড়াচ্ছে, তাকে বিভিন্ন জনে ডাকে, সে কখন দিবে তার সময় তো নাই, সে যখন দিতে যায় তখন দেখা যায় কারেন্ট থাকে না, তখন দেখা যায় নেটওয়ার্কের সমস্যা করে। তাহলে আমার কাকার কি কি এমন বড় লোক হয়ে গেছে যে সে তার ভিডিও দিবে না, দুই একবার উকি দিবে, এটা কেমন ধরনের কথা আপনি বললেন? আপনি কি সব কিছু জানেন যে আপনি আমার কাকার সম্বন্ধে এমন একটা কথা বললেন? আপনি কি জানেন যে আমাদের ফ্যামিলি কেমন? আচ্ছা যাক, কইছে অনেক ব্যাগ হাসা কথা কোন যায় না, ব্যাগ তো হাসা কথা কই হালাও, বেজাল পড়ে গেলাম গা। কেন বলবে? বেঁচে আছে। অনেক যারা বুঝার তারা তো বুঝেই। না আমি বলবো না কেন, উনি কেন বললো? আমার কাকা কি বসে থাকে যে কাকা শুধু ভিডিওই ছাড়বে, তার টাকা শেষে, টাকার অভাব নাই তার জন্য সে ভিডিও দেয় না, এটা কেমন কথা? মানে লেখছে যে ভিডিও দিয়ে আসতেছি না, ওই যে দেখছো তো সুজনের বেতে যাওয়া লাগলো কয়বার, হ্যাঁ। হেই মির্জাপুর কুমুদিনীতে হাসপাতালে গেছি, অনেক কি সবকিছু ভিডিও করা যায়? তাহলে ভিডিও করা যায়? হ্যাঁ, কারণ এগুলা তো সবকিছু আলোচনা করা লাগতেছে, হ্যাঁ যে গেছি হেই তোমার এই যে দিবানি এই যে খাজনা, হ্যাঁ। খাজনা না দিলে তোমার দলিল হইব না, না তাই না? হ্যাঁ। তাহলে হেনে কি ভিডিও করা যায়? সেটাই তো বললাম আমি তো কোনো কোনো কিছু ফাঁস করে, আমি তো কোনো খারাপ কথা বলি নাই, সে বিভিন্ন কাজে দৌড়াইতেছে, সে ভিডিওটা দিবে কখন, কোন সময় দেখা যাচ্ছে সে ভিডিও দিবে কারেন্ট চলে গেল, তখন সে কিভাবে ভিডিওটা দিবে, কিভাবে দিবে? অনেক মেয়ের কথা অনেক হুনর নাকবো, এটা কাম এলো কথা হুনার নিগে, ঠিক আছে? তো যাই হোক মা সকল, আপনারা যদি বাড়িতে বাসা বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে থাকেন, এই স্বামী স্ত্রীর মধ্যে বকাবাজি না করে সব বকাবাজি খালি বিনয়ের দ্বারা দেন, আমি খুব খুশি হমু। কে লেগে খুশি হমু জানেন? তারপরে তো দুইজনে একটু ঠান্ডা ঠান্ডা রইলেন, তাছাড়া আর কি কমু? ব্যাগ জানি আমার উপরে ফালান, আমি জানি আপনি কথা আর বুঝাবে পারি, আর কি কমু? হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই কাকা তুমি ঠিকই বলছো, কারণ এইটা কোনো কথাই হয় না, যে যে লিখছে তার ব্রেনই নাই। হ্যাঁ রে, ওয়া কইলে তো আমার পর দিন আর ফাড়িয়া লাইব, কেল্লা ফতে মারিয়া লাইব। ফাটাক, নো প্রবলেম, নো প্রবলেম, তার বুঝতে হবে যে তুমি কি পরিশ্রম করো এবং তুমি যে ভিডিওগুলা দাও কত কষ্ট করে দাও, তোমার টাকার দরকার নাই যে তুমি ভিডিও দাও না, এটা একটা কথা হইলো? টাকার যার কোটি কোটি টাকা আছে সেও টাকা কামাই করতে চায়, তোমার কি কোটি কোটি টাকা আছে? যাক, ওনার কাছে আমি কোটিপতি, তারপরে ভাই আপনার দু আশীর্বাদ আশীর্বাদ করবেন। হ্যাঁ আশীর্বাদ করবেন। আশীর্বাদ করতে বললে বলো যে হ্যাঁ আমাকে আশীর্বাদ করেন, আমি কোটিপতি, কিন্তু আমার আমার ভাস্তি যা বললো সব সত্যি ঘটনা বললো। না ওয়া কম না, যারা বুঝা তারা এমনি বুঝে। মানে শোনা পিসি, তুমি একটু ওই যে কাকরোল দে ঝোল দে কটা ভাত মাইকা খাও, না শোনান, আর কটা খাও। না কাকা আমার পেটে আর রাখবে না, আমি যেটুকু বলার আমি বলছি, এখন তোমার যা ই করার। মা সকলরা এই আপনাকে বকাবাজি খাওয়ার পর ডেড হুকত দে মারি, আর কি করবো? আমার নিকে খালি এই নুছিছে না। খাও। আচ্ছা যাও, আমি খেয়ে আহি। বলুন না কেন এইভাবে কথা বলবে কেন? কোক কোক কোক
ওষুধের ঘাটতি। যাক পিসি, তুমি হইছ এই বাড়ির মেয়ে। হ্যাঁ আম- পালের বড় মেয়ে। আচ্ছা, পালের বড় মেয়ে। হুম। হুম। আমারে এমনও কিছু কিছু কমেন্ট করে খুব পারিবারিক ভিতরে, মানে কি বিষয়টা হলো তারা আমার পরিবারের সব কিছু জানে, অর্থাৎ আমার খুব নিকটবর্তী মানুষ। তো তারাও তো আশেপাশে যারা আছে তারাও তো কমেন্টগুলো পড়ে না। আচ্ছা, এইখানে একজন একটা কমেন্ট করছে, কমেন্টটা সম্বন্ধে আমার চেয়ে তোমার মুখে শোনাই ভালো, হ্যাঁ তাই না? বলো। কারণ তুমি আগে আইছো, আমরা আইছি পরে। হুম। লিখছে যে বিনয় দাস সব সময় খালি মায়ের বাড়ি মায়ের বাড়ি এটা বলেন কেন? তোমার আগের পক্ষের ভাইরা আছে না, হুম। তারা কি পাবে না? হুম। হ্যাঁ, তোমার আগের পক্ষের ভাই কয়টা ছিল হুম। এটা তো বলো না। হুম। আর তুমি সুমিতা সম্পর্কে তো কিছুই বলো না। হুম। তুমি তো বলবে সুমিতার জন্য, সুমিতার বিষয়ে কিছু বলবা, তা তো এখনো বলো না। আর সুমিত্রা এত ঘন ঘন তোমার বাড়িতে আসতেছে, ওর শাশুড়ি তো দেখতেছি দেবরের দেবরের বাসায় আছে। হ্যাঁ, তো তুমি তোমার বোনে কি শাশুড়ি যত্ন করে না? হুম। আচ্ছা ঠিক আছে, এখন কি বলবো? তুই কি ভিডিও দিবি? হ্যাঁ, আমি তো যা চলে সব ওপেন। ঠিক আছে। আচ্ছা, এই খবরগুলা আপনি জানলেন কিভাবে? হুম। এই খবরগুলো আপনি জানলেন কিভাবে? আর আপনাকে যদি সত্যি কথা বলি তাহলে আমি সত্যি কথা বলবো, কারণ আমি এইখানে আমার বাবারা 9 ভাই ছিল, তার মধ্যে মরতে মরতে তারা 3 ভাই ছিল বাইচা। মানে বর তারা হলো 9 ভাই। 9 জন হয়েছিল, কালো জ্বর হয়ে হুম। 6 জন মারা গেছে, 3 জন ছিল। কেন বলছে শেষে যে বর দামেজদার ছুটতা? হ্যাঁ, এই 3 জন বাইচা ছিল। হুম। বাবুর আগে 2 জন মারা গেছে, বড় কাকার আগে 2 জন মারা গেছে, ছোট কাকার আগে 2 জন মারা গেছে। আচ্ছা। কোনো মেয়ে হয়নি। হুম। ঠিক আছে, তাহলে এখন এটা মায়ের বাড়ি কিসের জন্য বলে কাকা, সেটাও আমি বলি। আমার বাবা ইন্ডিয়া যাওয়ার আগে আমার বাবার কাকাতো ভাইয়ের কাছে বাবার বাড়ির জায়গাটুক কাকাতো ভাইয়ের কাছে বিক্রি করে গেছে। আর আমার ছোট কাকা মারা গেছে 2006 সালে। তো আমার ছোট কাকা আমার বাবার বিক্রি করা দেখে আমার কাকি তখন বাংলাদেশে ছিল, ছোট কাকি থেকে লন্ডনে। আপনারা তো সবই জানেন, না জানলে তার এই প্রশ্নগুলো করেন না। আপনারা জানেন, আপনারা জানা মানুষই এই প্রশ্নগুলো করছেন, আমি বুঝতে পারছি। আমার কাকা হয়তো বুঝে না, কারণ কাকা একটু সরল বেশি, তো তাই বুঝে না। কিন্তু আমি জানি আপনারা জানেন সবই। তো কাকি তখন বললো যে তাহলে আমারটুকু আমি বিক্রি করে যাই। তখন কার কাছে বিক্রি করবে? আমার এই বিনয় কাকার কাছে জায়গাটা বিক্রি করে গেল। কিন্তু সে রেজিস্ট্রি কিন্তু করেনি, কারণ কি? জায়গাটা আমার কাকার নামে লেখা। ঠিক আছে, সে নাকি পাওয়ার অফ অ্যাটর্নি আমার কাকা, আমার যে মেজো কাকা ছিল, বড় কাকা ছিল, আর আমার বাবাকে নাকি দিয়েছিল। কিন্তু আমার বাবাও কোনোদিন প্রকাশ করেনি, আমার ওই কাকাও কোনোদিন প্রকাশ করেনি। আমার কাকি এখনো লন্ডন আছেন, ওনাকে টাকা দিয়েছে বিনয় অনেক। আমি বলেছি এখন আর টাকা দরকার নেই, উনি না এসে রেজিস্ট্রি না করলে টাকা স্টপ। এটা আপনারা ভালো মতো জানেন। আর এখন আসি যে সুমিত্রাদির ব্যাপারে। আপনারা সুমিত্রাদির ব্যাপারে এত আগ্রহ কেন, সেটা আমার জানার বিষয়। সুমিত্রাদি তার শাশুড়িকে দেখে না দেখে সেটা আমি জানি। আমি থাকি 5 তলায় একই বিল্ডিংয়ে, সুমিত্রাদি থাকে দোতলায়। বেশিরভাগ মানে বলতে গেলে বছরে 8 মাসে সুমিত্রাদির কাছে সুমিত্রাদির শাশুড়ি থাকে। কয়েকদিন হলো সে তার দেবরের বাড়ি দিচ্ছে, কারণ সেও তো তার ছেলে, নাকি ছেলে না? ছেলে। তার হাজবেন্ড থাকে না দেখে, সে একা থাকে দেখে শাশুড়িকে তার কাছেই রাখে। তার যত যত্ন, যত যা করা আমার পিসি করে, মানে আপনাদের সুমিত্রাদি করে। আর সুমিত্রাদির ব্যাপারে কি জানবেন? সুমিত্রাদি তার বাপের বাড়ি আসতেই পারে, কারণ এখন তার শাশুড়ি তার দেবরের বাড়ি আছে। কিন্তু সে তো এর মধ্যে তার ননদের বাড়িও ঘুরে আসছে। সে তো ননদের বাড়ি যে দুরাত একদিন ঘুরে আসছে, এক রাত থেকে আসছে। তারপর তার ননদের সাথে, দেবরদের সাথে, ভাগনাদের সাথে ভালো সম্পর্ক। সেখানে আপনারা শুনতে দেখি তার কথা, সে শ্বশুর বাড়ি যায়,
যখন পিসা মশাই আসে তখন সে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যে সে ঘর বাড়ি ঠিক করে আসে, সেখানে রান্না বান্না করে কাজ কর্ম করে আসে। আর তার নিজের ফ্ল্যাট আছে। সে ভাইয়ের বাড়ি আসছে কারণ ঘর নিয়েছে কাকা, তার ছোট বাচ্চা, যাতে একটু হেল্পিং হ্যান্ড হয়, এর জন্য সে ঘন ঘন আসছে। এবং আমার জন্য সে এখন আছে, সে ঢাকা চলে যেত, শুধু আমার জন্য এখন আছে, কারণ আমার কিছু কাজ আছে, যার জন্য বিনয় কাকা আমার পিছনে ঘুরছে আমার কাজের জন্য আমার সাথে। আর এর জন্য পিসি আছে, যেহেতু আমি আছি, যে আমি আর পিসি একসাথে যাবো ঢাকায়। আমি থাকি 5 তলায়, পিসি থাকে 2 তলায়। আমার থেকে আপনারা তো বেশি জানেন না, নাকি আরো জানতে হবে সুমিত্রাদের জন্য কথা? থাক শু- থাক, ওইছে আর ওইছে। জানতে হবে নাকি যে বলেন? কমেন্টটা করছে হ্যাঁ উত্তর অলরেডি পেয়ে গেছে। তো যাই হোক মা সকল, আমার যে যে ভাই ব্রাদার যারা আছি, আমরা সবাই খুব ভালো আছি, সুখে আছি। হ্যাঁ, চিন্তা করেন না, আশা আছে আগামী আবার দেখা হইব। আর একটু টাটা দিয়ে দাও, কারণ হলো আবার রাগ করবো তোমার কথায়। তুমি তো রাইকা কথা কইলা। না না, রাগ করার কারণ আছে। যে ব্যক্তি প্রশ্নটা করেছে সে আমাদের এলাকার মধ্যেই হবে। প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে এখন আমি কি বলবো, ভাই বলবো না কাকা বলবো না কি বলবো আমি জানি না, তবে আমি দাদা বলেই বলছি। আপনি সমস্ত কিছুই জানেন, আপনি সমস্ত কিছু জানেন, না হলে আপনি এইভাবে লিখতে পারেন না। যার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি আমি মিথ্যা কথা বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু যদি আমি সত্যি কথা বলে থাকি তাহলে আপনি আমার কাছে ক্ষমা প্রার্থী হবেন। এটাই হলো আমারই। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আপনি রাগ করেন না, আপনার প্রশ্নের উত্তরগুলো আমি একটু কঠিন হয়ে দিয়েছি, কারণ আমার এগুলো পছন্দ না। কারণ আপনারা সব জানেন, না জানলে আপনারা এই প্রশ্নগুলো করতেন না। মা সকল বিদায়, বিদায় মা সকল, আর পারুম না। আবার আইছো কে? আবার আসছে এর জন্যে, যে ব্যক্তিকে আমি উত্তরগুলো দিলাম, হ্যাঁ, সুমিত্রা দি তার বাপের বাড়ি 6 মাস থাকুক 8 মাস থাকুক, সেটা তো তার ব্যাপার না, তার মাথা ব্যথা না। আর সুমিত্রাদির সংসার কি অশান্তি, কি অশান্তি সুমিত্রাদির সংসারে, তার এত কি চিন্তা সুমিত্রাদিকে নিয়ে। আর আমার একটা কথা, ভিলেজ পলিটিক্স যে কত খারাপ, উনি ভিলেজে বাস করে দেখে উনি এই ধরনের প্রশ্নগুলো করতে পেরেছে। কইছে বেশি, মাপ চাই, মাপ চাই। তুমি একটু পান্ডা চাবাও বহে বহে, আর ওই যে সুমিতার দিন টিকটক দাও যাও, আর কইও না।